এই বেবি ফ্রকটি গতকালকে আমি রিলের মাধ্যমে একটু করে কাটিং দেখিয়েছি। আজ আপনাদের সুবিধার্থে আমি কাটিং এবং সেলাই একই ভিডিওতে নিয়ে এসেছি। সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে গলা চওড়া নিয়ে নিচ্ছি। আমি 2.5 ইঞ্চি, যেহেতু এটার উপরে ডিজাইন বসবে, এটা 2.5 ইঞ্চি গলা চওড়া লাগবে, কারণ ডিজাইনটা বসানোর পর এটা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি 1 সুতা হয়ে যাবে। ফুটলাইন নিয়ে নিয়েছি আমি 3.5 ইঞ্চি এবং গলা চওড়া ফুটলাইন যা আমি আর্মহোলটা তাই নিয়ে নিয়েছি, এবং পিছন গলাটার নিচের দিকে আমি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন, এবং কোন সাইজের বেবিদের গলা কত ইঞ্চি নেবেন যদি না বুঝে থাকেন কোনো কিছু আমাকে জানাবেন। এখানে ফুটলাইন যা আমি আর্মহোলের নিচেও তত ইঞ্চি নিয়ে এটাকে আমি আবার আর্মহোলের দিকে কাটিং করে নিচ্ছি। তারপর এটাতে আমি ডিজাইনটা বসাবো। ডিজাইনটা কাটার জন্য আপনারা 4 বাজে 8 ফাট করে কাপড় নেবেন। এখানে 2 বাজে 4 ফাট হবে না, আমি আবারও বলছি 4 বাজে 8 ফাট হবে কাপড়টা। তারপর আর্মহোলের যে কাপড়টা বেরিয়েছে এটা আপনারা চাইলেই এভাবে বসিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন। তবে এই ডিজাইনটা আমি শুধু সামনের সাইডে করেছি, এবং কিছু, কিছু ড্রেসে আমি সামনে পিছনে ২ টাতেই এই গলাটা করে থাকি, তাতেও সুন্দর লাগে। এবার আমি এই ডিজাইনটা কিভাবে আটকাবেন সেটা দেখাচ্ছি। প্রথমেই আমি চওড়ার দিকটা আমি সেলাই করে নিচ্ছি, যেটা আর্মহোল সেটা না, মানে অপোজিট সাইডেরটা সেলাই করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, এবং একটু করে কেটে দিচ্ছি যেহেতু এটা রাউন্ড। এরপর আমি উল্টিয়ে নেব। উল্টানোর পর এখানে কোনো সাপ সেলাই বা কোনো কিছু দিব না। আমি একসাথে বসানোর সময়ে সেলাই দিব। এবার আমি গলার উপর দিয়ে যে পাইপেন সেটা আটকায় নিচ্ছি। আমার এখানে ২ টার জামা হবে, তাই ২ টার ২ রকম হবে। সেজন্য আমি একটাকে ভাঁজ করে শুধু সেলাই করে দিয়েছি, এবং অন্যটাতে আমি একটু পাইপেন তুলব। তো এটার কাপড়টাকে এদিকে দিয়ে একটু করে টান দিলেই কিন্তু পাইপেনটা উঠে যাবে। বরাবরই আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই দ্রুত দেখাতে হয়। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এবার এটা কিভাবে সেট করব দেখেন। আমাদের গলা লম্বা যা, তা আমি উপরে রেখে দিব 1/2 ইঞ্চি বেশি। মানে গলা যদি আপনি 4 ইঞ্চি পরিমাণ রাখেন, 4.5 ইঞ্চিতে মার্ক করে নিবেন, যেহেতু ফুটলাইন সেলালে 1/2 ইঞ্চি চলে যাবে। তো এটাকে শুধু জাস্ট কাপড়ের উপর বসিয়ে লাগিয়ে নিবেন। আমি 2 সাইডে 2 টা লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাদের পিছন পাটা। পিছন পাটে আমি পাইপেন লাগিয়ে নেব। উল্টা সাইড থেকে পাইপেন লাগিয়ে সোজা সাইডে নিয়ে আসবো, যেভাবে আমরা নিমাতে বা বিভিন্ন গলাতে লাগাই, এবং ভিতরে একটু করে সেলাই দিয়ে পাইপেনটাকে আমি সেলাই করে নিব। পাইপেনটা সেলাই করা হয়ে গেলেই আমি পিছন পাটের উপরে সামনের পাটটা রেখে ২ টা ফুটলাইন সেলাই করে দিব, যেটাকে আমরা কাঁধ বলি। কাঁধটাকে সেলাই করে দিব। তারপর একটা পাশ আমি সেলাই করে নিব, নিয়ে আমি কুচির কাপড়গুলো জয়েন দিব। তো কুচির কাপড়টা আমার প্রথম অংশ আছে এখানে ১০ ইঞ্চি, বহরে যা আছে তা নিয়ে নিবেন, এবং দ্বিতীয় অংশটা আপনারা, যেহেতু এটা ২ লেয়ারের ফ্রক, দ্বিতীয় অংশটা আপনারা প্রথম অংশের থেকে দ্বিগুণ নিবেন। আমাদের প্রথম অংশ লম্বা হচ্ছে ১০ ইঞ্চি, আর চওড়ায় থাকবে বহরের সব কাপড়। দ্বিতীয় অংশ আপনার লম্বায় ১২ থেকে ১৪ ইঞ্চি নিবেন, এবং চওড়ায় কিন্তু পুরো বহরের কাপড়টাই থাকবে, এবং ২ টা কাপড় নিবেন দ্বিতীয় লেয়ারের জন্য। এভাবে যদি আপনি ৩ টা লেয়ারও করেন, ৩ টা লেয়ারের জন্য আপনি এভাবে পরিমাণ করে, করে কাপড় নিয়ে নিবেন। না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার আপনাকে বলে দিব। এখন আমি উপরের অংশের সাথে কুচিটা লাগিয়ে নিচ্ছি। কুচিটা লাগানো হয়ে গেলেই আমি একটা সাপ সেলাই দিয়ে অন্য সাইডটা সেলাই করে নিব। আমার আরেকটা ভিডিওতে এই জামার হাতা কিভাবে লাগাবেন, ওটাতে আমি ফড়ি হাতা লাগিয়েছি, এবং বেল্ট কিভাবে লাগাবেন সবকিছু থাকবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।